গ্রেপ্তার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী গ্রেপ্তার করলো এনআইএ। প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে এনআইএ অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়ি, হুগলি রিষড়ার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। অপরূপা পোদ্দারের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। রামনবমীতে অশান্তির ঘটনা, বছর দুয়েক আগে রামনবমীতে অশান্তির ঘটনা, সেই ঘটনার তদন্তেই গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী, তাকে গ্রেপ্তার করেছে এনআইএ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, কি জানতে পারছো? দেখো, তোমার মনে থাকবে 2023 সালে রামনবমীর সময় রিষড়াতে সেখানে রামনবমীর সময় দাঙ্গার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা তদন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ করছে। এই ঘটনায় আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, চার্জশিট পেশ হয়েছে। সেই মামলাতে আজকে এনআইএ তদন্তকারী অফিসাররা অপূর্বা পোদ্দারের যে রিষড়ার বাড়ি, সেই বাড়িতে কিন্তু আজকে তদন্তকারী অফিসাররা পৌঁছে যান এবং সেখানে পৌঁছে গিয়ে তারা বেশ কিছুক্ষণ তদন্তে অভিযান চালান এবং তারপরে অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ যে 2023 সালে যে দাঙ্গার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে শাকির আলীকে, এবং তাকে আজকেই এনআইএর যে বিশেষ আদালত সেখানে তাকে পেশ করা হবে। সঙ্গে থাকো পিয়ালি। অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূল সাংসদ, তার স্বামীকে গ্রেপ্তার করেছে এনআইএ। রামনবমীর মিছিলে অশান্তির ঘটনা, সেই ঘটনার তদন্তে নামে এনআইএ। আর তারপরই আজ একেবারে প্রাক্তন সাংসদের রিষড়ার বাড়িতে পৌঁছে যান এনআইএ তদন্তকারীরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তৃণমূল সাংসদের বাড়ি। আর সেখান থেকে এবার গ্রেপ্তার অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী। বিধান সরকার আমাদের প্রতিনিধি হুগলি থেকে রয়েছেন টেলিফোনে। বিধান, সাংসদের বাড়িতে কখন পৌঁছান এনআইএ তদন্তকারীরা? অপরূপা পোদ্দারের স্বামী, তিনি কি বাড়িতেই ছিলেন? দেখো শুভদীপ, 11:30টার সময় 4টে গাড়ি করে এনআইএ আধিকারিক তারা এসে পৌঁছান, সঙ্গে সিআরপিএফ নিয়ে। শ্রীরামপুর থানার পুলিশও সঙ্গে ছিল এবং যেটা জানা যাচ্ছে যে শাকির আলী হচ্ছে রিষড়া পুরসভার তৃণমূলের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। এই শাকির আলীর বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে 2023 সালে রিষড়াতে যে রামনবমীর সময় গন্ডগোল হয়েছিল, অশান্তি হয়েছিল, সেই অশান্তির পিছনে তার যথেষ্ট হাত ছিল এবং এই অভিযোগ কিন্তু অনেকদিন ধরেই আসছিল। কিন্তু এনআইএ যখন তদন্তভার নেয়, সেই এনআইএ তদন্তভার নেয়ার পর এই প্রথম গ্রেপ্তার বলা যায়। কারণ এর আগে আমরা দেখেছি যে যখন গন্ডগোল হয়েছিল তারপরে পুলিশ একাধিক ব্যক্তিকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করেছিল এবং এই গন্ডগোলে যারা যুক্ত ছিল তাদের পরবর্তী সময় তাদের জামিন হয়। কিন্তু এনআইএ যখন তদন্তভার নেয় আদালতের নির্দেশে, তারপর এনআইএ একাধিকবার রিষড়া থানা এবং শ্রীরামপুর থানা, যেহেতু রিষড়া থানা এবং শ্রীরামপুর থানা দুটো থানা এলাকাতে এই গন্ডগোলটা হয়েছিল, এবং রিষড়ার যে বড় মসজিদ রয়েছে, রিষড়া মৈত্রীপথ, রিষড়া রেলগেট 4 নম্বর যে রেলগেট, সেই এলাকাতে কিন্তু সেই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়েছিল। রিষড়া রেলগেটের যে রেলের যে কেবিন রয়েছে সেই কেবিন পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই অশান্তির জেরে প্রচুর মানুষ আহত হয়েছিলেন। সেই ঘটনারই তদন্তভার নিয়েছিল এনআইএ এবং সেই এনআইএ তদন্তকারী দল আজকে 11:30টার সময় রিষড়া যে অপূর্বা পোদ্দারের যে বাড়ি মৈত্রীপথের পাশে, সেইখানে আসে এবং সেখানে এই মুহূর্তে এখনো তারা রয়েছে ভেতরে এবং 11:30টার পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে শাকির আলীকে। শাকির আলীর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই রামনবমীর যে মিছিল, সেই মিছিলে গন্ডগোল পাকানো, অশান্তি পাকানো, সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুভদীপ, তার মানে বিধান, শাকির আলী অপরূপা পোদ্দারের স্বামী, তাকে গ্রেপ্তার করেছে এনআইএ। যদিও এখনো এই প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতেই রয়েছেন এনআইএ তদন্তকারীরা। তাহলে কি সেখানে বসেই জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে? শুভদীপ, দেখো এখনো পর্যন্ত যেটা জানতে পারছি আমরা, অ্যারেস্ট মেমোতে সই করানো হয়নি, কিন্তু শাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়িতে। তার বাড়ির ভিতরে এনআইএর যারা তদন্তকারীরা তারা রয়েছেন, বাইরে সিআরপিএফ জওয়ানরা মোতায়েন রয়েছেন। ওই চৌহদ্দির মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে পুলিশ রয়েছে এবং ভিতরে যারা রয়েছেন অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা, তারা এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে তাদের অফিসিয়ালি যে
যে কাজকর্মগুলো রয়েছে, অর্থাৎ গ্রেপ্তারের পর যে অ্যারেস্ট মেমোতে সই করানো, সেই সমস্ত কাজকর্মগুলো করার পরেই তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে। শুভদীপ, সঙ্গে থাকো বিধান, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর। প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে গ্রেপ্তার করলো এনআইএ। রামনবমীতে অশান্তির ঘটনা, সেই ঘটনার তদন্তে নামে এনআইএ। রিষড়ার বুকে ব্যাপক অশান্তি হয় 2023 সালে, আর সেই ঘটনাতেই যুক্ত থাকার অভিযোগে এই প্রাক্তন তৃণমূল সাংসদ, আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী, তাকে গ্রেপ্তার করেছে এনআইএ। আজ সকালে এনআইএ তদন্তকারীরা 11:30 নাগাদ, মানে ঘন্টাখানেক আগেই রিষড়ায় অপরূপা পোদ্দারের বাড়িতে পৌঁছে যায় এনআইএ তদন্তকারীরা, এবং তাদের সঙ্গে ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ জওয়ান। অপরূপা পোদ্দারের বাড়ি ঘিরে ফেলে এবং এরপর এনআইএ তদন্তকারীরা প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে ঢোকেন। সেখানে জিজ্ঞাসাবাদ, আর তারপর গ্রেপ্তার করা হয় অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে। রামনবমীর ঘটনা, রামনবমীর মিছিলে অশান্তির ঘটনা, ব্যাপক উত্তপ্ত হয় রিষড়ার পরিস্থিতি 2023 সালে। সেই ঘটনার তদন্তভার যায় এনআইএর কাছে। ওই ঘটনার তদন্তেই এবার গ্রেপ্তার করা হলো অপরূপা পোদ্দারের স্বামীকে, গ্রেপ্তার করলো এনআইএ। এখনো পর্যন্ত এনআইএ তদন্তকারীরা রয়েছেন রিষড়ায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতেই। পিয়ালি মিত্র আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, এই জায়গাতে একটু জানতে চাইবো, 2023 সালের ঘটনা, যখন রিষড়ায় এই রামনবমীর মিছিলে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছিল, এবং তারপরের ঘটনা প্রবাহ, এনআইএর হাতে তদন্তভার যাওয়া, এবং কোন সূত্রে অপরূপা পোদ্দারের স্বামীর নাম উঠে এলো? শোনা যাচ্ছে পিয়ালি? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। রাহুল বাবু, রামনবমীর মিছিলে অশান্তির ঘটনা, এনআইএ তদন্তভার নেয়, আর এনআইএ আজ গ্রেপ্তার করেছে তৃণমূল সাংসদ, প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করেছে রিষড়া থেকে। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে ওই সময় সাম্প্রদায়িক উস্কানি এবং রাম মন্দিরের যে রামনবমীর যে মিছিল আছে তার উপর আক্রমণ করার কাজ এই অপরূপ পোদ্দারের স্বামী করিয়েছে। অতএব হিংসার কোনো স্থান বাংলায় নেই, এটা বারবার আমরা জানিয়েছি। আর হিংসাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এ প্রতিশ্রুতি আমরা বাংলার মানুষকে দিয়েছি। অতএব সেই প্রতিশ্রুতি পালনই হচ্ছে। আর ঘটনা হচ্ছে, যারা এই জাতীয় সন্ত্রাসবাদ কিংবা মস্তানিজমকে কায়েম করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে একই অবস্থা তৈরি হবে। রাহুল বাবু, ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক এই জায়গাতেই জানতে চাইব, 2023-এর যে ঘটনা এবং তারপর এনআইএর তদন্তভার হাতে নেওয়া, আর তারপর কোন সূত্রে এই শাকির আলীর নাম উঠে আসে, যাকে আজ গ্রেপ্তার করেছে এনআইএ? দেখো, তুমি জানো যে 2023 সালে যে রামনবমীর সময় সেই বড় সড়ো একটা দাঙ্গার ঘটনা ঘটে, এবং সেখানে একেবারে রেল লাইনে আগুন লাগানো, একাধিক জায়গায় ভাঙচুর, এরকম ঘটনা ঘটেছিল। এবং সেই ঘটনায় একাধিক ব্যক্তিকে এনআইএ এর আগে জিজ্ঞাসাবাদ করেছে, গ্রেপ্তার করেছে। পরবর্তী সময় যেটা জানা যায় যে যারা উস্কানি দিয়েছিল বা এই গোলমাল পাকিয়েছিল, তার মধ্যে অপূর্বা পোদ্দার, যিনি প্রাক্তন সাংসদ, তার স্বামী শাকির আলী, যিনি টিএমসির নেতা, তার একটা একেবারে সরাসরি ভূমিকা রয়েছে। তিনি ইন্ধন জুগিয়েছিলেন এবং যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে একেবারে প্ররোচনা দিয়েছিলেন, এমনটাই অভিযোগ। সেই মামলাতেই কিন্তু এনআইএ সম্প্রতি বেশ কিছু তদন্তে নতুন করে তার বিরুদ্ধে বেশ কিছু তথ্য হাতে উঠে আসে। সেই মামলাতেই শাকির আলীর বাড়িতে আজকে তদন্তকারী অফিসাররা পৌঁছে যান, এবং যেহেতু তার বিরুদ্ধে একাধিক নতুন তথ্য প্রমাণ তারা পেয়েছে, তার ভিত্তিতেই শাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে থাকো পিয়ালি, আপনাদের আরো একবার জানাবো, প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করেছে এনআইএ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, তার স্বামীকে 2023 সালে রামনবমীর সময় অশান্তির ঘটনায় রিষড়া থেকে আজ গ্রেপ্তার করেছে এনআইএ। গ্রেপ্তার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী, গ্রেপ্তার করলো এনআইএ। তৃণমূল সাংসদের স্বামী, তার বিরুদ্ধে এই রামনবমীর অশান্তি, সেখানে ইন্ধন দেওয়া এবং এই অশান্তি পাকানোর অভিযোগ, সেই অভিযোগে এনআইএ গ্রেপ্তার করেছে আজ
অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূল সাংসদ আরামবাগে, তার স্বামীকে আজ রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ গ্রেপ্তার করেছে রিষড়া থেকে, কি বলবেন? দেখুন, এনআইএ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এগুলো সব স্বশাসিত সংস্থা। এরা কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করে, তদন্ত করে এবং কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এটাই হওয়া উচিত। এবং তার সাথে সাথে বর্তমান শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের পুলিশ প্রশাসনও আপাতত 1.5 মাসের কার্যপ্রণালীতে মনে হয়েছে যে তারাও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষভাবে কাজ করছে। সুতরাং তদন্তের সাপেক্ষে যদি কাউকে কাস্টডিতে নেওয়ার প্রয়োজন তারা মনে করে, তারা সেটা নিতেই পারে। কিন্তু একটাই কথা দেখার, যে যারা দোষ করেছে তারা নিশ্চয়ই করে শাস্তি পাক। কিন্তু বারবার এটাও মাথায় রাখা দরকার, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বা আইপিসি বা বিএনএস যাই বলুন সেই অনুযায়ী কোনো নির্দোষ বা নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়। এবং কেউ যদি উস্কানিমূলক বক্তব্য দেয় বা তার জন্য যদি দেশদ্রোহিতার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার আইনানুগভাবে নিশ্চয়ই নেওয়া হবে। শান্তনুবাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।